দেখো আজকে আমি কি বানাবো। আজকে আমি চিকেন বানাবো। চিকেন বানানোর জন্য আমি এখানে 5টা পেঁয়াজকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি কুচি করব বলে। আর এখানে আছে পেঁপে আর আলু। পেঁপে আলু দিয়ে আমি চিকেন রান্না করব। কিভাবে রান্না করি সেটা তোমরা দেখতে থাকো। এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন, 800 মতো চিকেন আছে। এই যে কড়াইয়ের মধ্যে তেলটা গরম করতে দিয়েছি, পেঁপে আর আলুগুলোকে একটু কষে নিচ্ছি। আমার ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো লাগছে না, সেই জন্য পেঁপে আলু দিয়ে একটু ঝাল ঝাল করে চিকেন খেতে ইচ্ছে করলো, তাই আজকে বানাচ্ছি। আমি আলুগুলোকে একটু কষে নিচ্ছি। পেঁপেটাও দিয়ে দিলাম। আলু পেঁপে একসাথেই করতে লাগলাম। এইদিকে আলু আর পেঁপেটা একটু নেড়ে নিলাম, আর এদিকে আমি একটা মশলা তৈরি করেছি, মশলা বাটবো। এই যে আদা, রসুন, শুকনো লঙ্কা আর জিরে, একটু ঝাল ঝাল করেই করব, কারণ এই যে ঠান্ডা লেগেছে, শরীরটা ঠিক লাগছে না, সেই জন্য একটু ঝাল ঝাল করেই বানাবো। এই যে আলুটা আর পেঁপেটা কষে নিলাম একটু। পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা যখন ভাজতে লাগলাম তখন একটু নুন দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সব মশলাটা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট, জিরে আর শুকনো লঙ্কা যেটা করেছি সেটা দিয়ে দিলাম। মশলা আর পেঁয়াজটা ভালো করে নাড়তে লাগলাম। এবার যখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখন দিয়ে দিলাম একটু হলুদ, চিনি আর নুনটা আগে একটু দিয়েছিলাম বলে এখন আর একটু নুনটা দিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়েছিলাম তো, সেই জন্য এখন আর একটু নুন দিচ্ছি।
এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে নাড়তে লাগলাম। চিকেনটা ভালো করে কষা হয়ে গেল। আলু আর পেঁপেটা দিয়ে দিলাম। চিকেনটা যখন রান্না হয়ে গেল তখন আলু আর পেঁপেটা দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। সুন্দর করে যখন কষা হয়ে গেল তখন জল দিয়ে দিলাম। এই যে জল দিয়ে দিলাম, সুন্দর একটা টেস্টি ঝোল। এবার ফুটতে থাকুক। খুব সুন্দর একটা কালারও হয়েছে। পেঁপে আলু চিকেন সব একসাথে সিদ্ধ হতে থাকুক। চলো তারপর আসছি। এই যে পেঁপে আলু চিকেন দিয়ে এই যে আমার ঝোলটা ফুটছে, মোটামুটি সিদ্ধ হয়েও এসেছে। আপনারা যদি চান তাহলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। শরীর ভালো না থাকলে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।